অত্যাচার করলে আল্লাহ তো সয় না, গ্যারান্টি এটা। আর আল্লাহ কইয়া দিছে উলামার ফাঁসে না কিছু করবার পাও না, তার উলামার ফাঁসে লাগবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রীও ছাড়ছে না এই ইমাম উলামার লগে ফাঁস, কষ্ট দিছে। কিন্তু কাজগা কই গেল তোমার বাহাদুরি, কই গেল তোমার কত এ করে চলতা, কই গেল? গেছে আরো যাই। আল্লাহর খেলা দেয় গেছে, আর পাশে লাগলে আল্লাহ কি করে দেয় দিতে পারি। সাইদি কোরআনের পাখি কত কষ্ট দিল আল্লাহ। কি সুন্দর আলাপ করে, একটা কোরআনের হরফ থেকে একটা কোরআনের হরফের একটা আয়াতের ভাঙ্গিয়া সবকিছু কইয়া দেয়। কি সুন্দর বক্তব্য, হাই হাই কি সুন্দর। এই মানুষটারেও বাংলাদেশও রাখছে না, ইসলামিক রাষ্ট্র হইয়া হ্যাঁ হেদায় দিছে। কত কষ্ট কষ্ট দিল, মা বাপ চাইরা গে এই দেশ মালয়েশিয়া গেতায় হারামির দল, এগুলো মুসলিম অহন সারসত না বাংলাদেশ করে প্রধানমন্ত্রী। আমি চাই একটা কথা, বর্তমান যদি কেউ প্রধানমন্ত্রী বানাইবার চাই, এই কোনো ইসলামিক ভালো একজন বক্তারে বানাই, আলিমুলামারে বানাই, যেরকম মিজানুর রহমান আজহারি। আমি তো কই ডাইরেক্ট 100% যদি বাংলাদেশের মিজানুর রহমান আজহারি যদি প্রধানমন্ত্রী বানায়, মানে গ্যারান্টি এরকম একটা রাষ্ট্র হইব যে রাষ্ট্রের মধ্যে কোনোদিন ইপটিজিং, কোনোদিন কোনো খারাপ কাজ, কোনো চুরি জারি কোনো কিচ্ছু পাইতেন না। এটা গ্যারান্টি। কে লিগা আমি কই দিই, ইসলামিক আল্লাহর কোরআনের বিধান যে সময় চলবো। 1 নম্বর চুরি চলতো না, চুরি করলে হাত কাটা যাবো, হাত কাটা করলে কেউ চুরি করতো না। 2 নম্বর জিনা করলে চাবুক মেনে মারা হয়ে যাবো, কেউ জিনা যাইতো না। 3 নম্বর ঘুষ খাওয়া হইতো না। 4 নম্বর কোনো ছাত্র উপরে হামলা করা হইতো না। 5 নম্বর কোনো জঙ্গলিবাদী হইতো না। হ্যাঁ এরম। এর মধ্যে নিজের গাড়ি থই দিবেন, গাড়ির চাবি কোনো নতুন জেনে মনে ফেলা কেউ ধরতো না। আল্লাহর কোরআনের আমল করনেওয়ালা যারা, তারারে বানাইন সরকার, তারারে বানাইলে আইনের আর জিন্দিগি, আইনের আর এরম একটা রাষ্ট্র হইব, গ্যারান্টি আমি কইতে বাংলাদেশ এরম একটা রাষ্ট্র হইব। বাংলাদেশ যে রাষ্ট্র এই দুনিয়ার মধ্যে নাম করা থাকবো, যদি আলিম উলামা কেউ যদি প্রধানমন্ত্রী হয়, এরম মানে এরম একটা রাষ্ট্র হইব দুনিয়ার মধ্যে নাম করা থাকবো যে অমুক দেশের চুরিও না, এমুক দেশের গরিব নাই, গরিব থাকলেও গরিবের কষ্ট নাই, যদি আলিম উলামা যদি প্রধানমন্ত্রী হয়। নম্বর মিজানুর রহমান যদি ওয়ে পরে চিন্তা করেন এনারা, মিজানুর রহমানের হর একটা বক্তব্য, হর একটা কথা এনারা বুঝবেন। কথাটা একটা কথা সব কথার যে একটা নলেজ বা এরম ডিগ্রিধারী মানুষ, এরম এডুকেশন ক্লিয়ার করনেওয়ালা মানুষ বাংলাদেশের মানুষ ঘটনা নাই লাগে না। কি সুন্দর আলাপ, কি চমৎকার আলাপ। আলাপের হর একটা আলাপের যুক্তি আছে। দেখুন একটা মানুষ যুক্তিতে আলাপ করলে, তার ভিতরে না থাকলে, তার মাথার ভিতরে না থাকলে যুক্তিতে আলাপ করা হয় না। এই দেখুন কথাটি যে কম, কথার মধ্যে সবসময় যুক্তি আছে। এন্ড কি এই যে কামটি মানে দেখা দেয় একটা যুব সমাজ কত নিজে যখন বহুত যুব সমাজ ভালো হয়ে গেছে, বহুত মদ গাঞ্জা ইয়াবা চিন্তা ছেড়ে গেছে, তত খারাপ কাম আছে, দাঁড়িয়ে রাখছে, বড় বড় নামাজ পড়ে। এমনকি আমি 1 নম্বর, আমি নিজেও দাঁড়িয়ে রাখছি। মিজানুর রহমান আজহারির কথা হই না, এমনকি মিজানুর রহমান আজহারির কথা হই না, বয়ান হই না, কম পাইছি যে না দিল রাইয়া হয়েছে, আর নাহলে আগে আমি কিছু জানছি না। কারণ সব শুনছি, যত শুনছি উল্টা পাল্টা, অমুকে কি করছে, তমুকে কি করছে না করছে। আমি একটা কথা বলি, মিজানুর রহমান আজহারি কিরম মানুষ থেকে জানেন, তারে কয়জনে কত হুজুরে, সব হুজুরে টোল করছে, কিন্তু মিজানুর রহমান আজহারি কোনোদিনও উল্টা টোল করছে না, কেউ টোল করছে না, কেউ বদনাম করছে না। কারণ কইছে না গেলি হ্যাঁ জানে, হ্যাঁ এই যে
বাল সাল্লাম উল্লার লাগান না। বেটা একটা বালা শিক্ষিত, কিরম শিক্ষিত, বেটা পড়তে পড়তে বেটা ফইরা দেখছে সবকিছুর মধ্যে আল্লাহ নবীজির কাহিনী পড়ছে, কোরআনের আয়াত বুঝে, আরবি কথা বুঝে, হর একটা বুঝে। কারণ আল্লাহ নবী বইতে হয়ে গেছে কোনোদিনও বদলা লইও না, আল্লাহ নবী নিজেও বদলা লইছে না কেউ, এর লেগেই লইছে না। তো এরা বুঝে দেখুন কিরম মাথা আল্লাহ দিছে তারা রে কত্তানি ফরালেয়া করছে। আমি কই ডাইরেক্ট, আমি তো আমার তো বিশ্বাস, ডাইরেক্ট বিশ্বাস, যদি বাংলাদেশ যদি মিজানুর রহমান আজহারি যদি প্রধানমন্ত্রী হইয়া যা, এই দুনিয়ার মধ্যে 1 নম্বর রাষ্ট্র, 1 নম্বর দেশ থাকবো বাংলাদেশ, যা ইফটিজিং মুক্ত, যা রেপ মুক্ত, যা যত খারাপ কাম আছে সব মুক্ত, আর গরিবের মুহ হর এক গরিবের মুহ বালা খানি যাইব, কোনো মানুষ রাস্তার থাকতো না, গ্যারান্টি। আমি আইনার দেখাই, কতদিন আগে এক হুজুর দেখছিলাম ফেসবুকের মধ্যে পাইতাম, দেখছিলাম এই হুজুরে মানে কি এই এমএলএ না কি বা একটা, মানে এই যে পঞ্চায়েতের মধ্যে দেখারো এটার মধ্যে কইরাই এই হুজুরে দেখলাম বাবুরে নমাজ পড়তাছে, নমাজ পড়ে ছবিরে লইয়া আবার রাস্তাঘাটের কাম কি কয়, একদিন আমার যেটার মধ্যে কোনোদিনও আটটা যাইবার গেছে না, এইটা ফাক্কা সাক্কা কইরা, ও আল্লাহ। এটা হলো, আরে ইসলাম কারে কইছে, ইসলাম যারা ইসলামিক মানুষ মোল্লা মুন্সি, তারা হলো আল্লাহর একদম মানে এরকম মানুষ বলতে মোল্লা মুন্সি রে আমি কই, মৌলানা রে, কয়েকজন যারা লেখাপড়া করছে বালা তারা কই মানুষ, আর নাহলে এরা মানুষ না। মানুষ হইলে একজন আরেকজনকে কুবা না, একজন আরেকজন ইফটিজিং করে না, নিজের মা বোন তুই আরেক বেড়ার মা বোন দেখে এরা রেপ করে, এরম এরা মানুষ না, এর মানুষ না। যেটাই হোক চিন্তা ভাবনা করিয়া, হ্যাঁ, বাংলাদেশের মানুষ এনারা নিজে পাইপটা চিন্তা ভাবনা করিয়া কারে বানাইবেন, এটা আইনের দায়িত্ব। যদি সুর মুক্ত, রেপ মুক্ত, গাড়ির চাবি না খুললে গাড়ি ফেলাই যদি দেন গিয়া, এবার যদি চাই একজন আলিম উলামা তৈরি করুন, আলিম উলামা বালা একজন আলিম ইয়াও খারাপ করুন প্রধানমন্ত্রী, সারা জিন্দগি শুয়ে থাকতে হবে। আর না এলে এই দালালে খাইব, নিজের ফুতাইনে স্যার কি করবার যাইব, এনেকে ভাইব দালালে 1 লাখ টাকা বেতন পাইব, 2 লাখ টাকা দালালে যাইব। এর লিগে আঁকতে বুঝুন একজন আলিম উলামা খারাপ।